2025 আমাদের সবার জীবনে গুরুত্বপূর্ণ একটা বছর। এই 2025-এ কি হলো একটু ফিরে দেখার চেষ্টা করব। এখান থেকে আবার মেডিকেল ভার্সিটি বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নও আসতে পারে। একটু করে দেখি। 1 জানুয়ারি 2025 এই সময় থেকেই জেনারেশন বিটা যুগের শুরু হয়। আমরা অনেক রকম জেনারেশনের কথা পড়ছি। একটা হচ্ছে জেনারেশন জেড, একটা হচ্ছে জেনারেশন জেড, জেন জি যেটাকে বলে, 1997 থেকে শুরু করে 2012। তো আমি নিজেও বা তোমরা এখানে যারা আমাকে শুনছো তারা প্রায় সবাই জেন জির অংশ। এরপরে আমরা দেখব হচ্ছে 2013 থেকে 2025, এটা ছিল হচ্ছে জেনারেশন আলফা। আর জেনারেশন বিটা শুরু হয়েছে 2025 থেকে শুরু হয়ে শেষ হবে 2039 পর্যন্ত। এটা এক এক জায়গায় তথ্যটা একটু এদিক সেদিক, কোথাও আবার বলছে 2026 থেকে শুরু, এরকম একটু এদিক সেদিক আছে। তো পরীক্ষা যদি আসে তুমি বুঝেই যাবা যে এটা 1 জানুয়ারি থেকে জেনারেশন বিটা যুগের সূচনা, এটাই বুঝাইছে। জানুয়ারির 6 তারিখে ব্রিক্সের 10ম সদস্য হিসেবে যুক্ত হয় ইন্দোনেশিয়া। ব্রিক্সের সদস্য সংখ্যা কত, এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা লেখা আছে। উইকিপিডিয়াতে ব্রিক্সের সদস্য সংখ্যা 10 দেখানো হয়েছে, ঠিক আছে। এবং সর্বশেষ সদস্য হিসেবে ইন্দোনেশিয়ার নাম লেখা আছে। কত তারিখে যুক্ত হয়? 6 জানুয়ারি। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে 8 ফেব্রুয়ারি সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়। এই অপারেশন ডেভিল হান্ট হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটা অপারেশন, যেখানে সারা দেশে সন্ত্রাস দমনের জন্য এই অপারেশনটা চালানো হয়। মূলত বিগত সরকারের আমলে যারা ছিল, আওয়ামী লীগ এবং তার যে অঙ্গ সংগঠন, তাদের এগেইনস্টে এই অপারেশন ডেভিল হান্ট চালানো হয়। ওকে, এরপরে আমরা দেখব 8 ফেব্রুয়ারি 2025 চলে গেল। এরপরে 8 মে 2025। 8 মে 2025 আমরা দেখব হচ্ছে ভ্যাটিকান সিটির 267তম পোপ রবার্ট ফ্রান্সিস তিনি দায়িত্ব গ্রহণ করেন। নতুন পোপ চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে বাংলাদেশের স্টারলিংকের সূচনা। বাংলাদেশের স্টারলিংকের সূচনা হয়েছে 20 মে 2025। মানে তারিখগুলো মনে না রাখলেও মাসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়। স্টারলিংক আমরা সবাই জানি যে ওরা হচ্ছে ইন্টারনেট প্রোভাইড করে, একদম দুর্গম এলাকা পর্যন্ত ইন্টারনেট প্রোভাইড করার সুযোগ থাকে স্টারলিংকের মাধ্যমে। ওকে, তারপর হচ্ছে 5 আগস্ট 2025 ডক্টর ইউনূস, অধ্যাপক ডক্টর ইউনূস, তিনি হচ্ছে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। জুলাই ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র সম্পর্কে আমরা এর আগেও জানছি। সেটা হচ্ছে এখানে কি করা হয়েছে, অভ্যুত্থান যারা করেছে এবং এই অভ্যুত্থানকে একটা স্বীকৃতি, সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার চেষ্টা, এটা হচ্ছে জুলাই ঘোষণা। বা পরবর্তীতে যে আইনগতভাবে যারা অভ্যুত্থান করেছেন তারা যাতে আইনগতভাবে কোনো ঝামেলায় না পড়েন, এই জন্যই কিন্তু জুলাই ঘোষণার যে আইডিয়া সেইটা। ওকে, এরপরে আমরা সামনের দিকে আগাই। এরপরে যদি আমরা সামনের দিকে আগাই তাহলে আমরা দেখব হচ্ছে আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আলাস্কা তোমরা জানো, আলাস্কা হচ্ছে সীমান্ত, কার সীমান্ত? রাশিয়া এবং আমেরিকার মাঝখানে আসে আলাস্কা। আলাস্কা প্রথমে আগে কি ছিল? আলাস্কা প্রথমে আগে রাশিয়ার অংশ ছিল। পরবর্তীতে রাশিয়ার কাছ থেকে আমেরিকা আলাস্কা কিনে নেয় এবং সেই আলাস্কাতেই ট্রাম্প পুতিনকে ইনভাইট করেন এই বৈঠকের জন্য। এবং আমরা একটা ভিডিওতে দেখছি যে পুতিনের মাথার উপর দিয়ে B2 বোম্বার, যেটা হচ্ছে আমেরিকার মানে গর্বের প্রতীক, সেটা উড়ায় নিয়ে যাওয়া হয়। ওকে, এবং এই B2 বোম্বার দিয়েই কিন্তু ইরানের যে পারমাণবিক স্থাপনা সেখানে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে আঘাত করা হয়েছিল, ঠিক আছে। তো B2 বোম্বার হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে শক্তিশালী বোমারু বিমানগুলোর মধ্যে একটা, বা সবচেয়ে শক্তিশালী বলা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয়। এইটা মানে কি ডিগ্রেডেড এয়ারশেড? এই কথাটার মানে হচ্ছে আমরা মনে রাখবো যে কোথাও যদি এয়ার পলিউশনের অবস্থা ন্যাশনাল লিমিট যেটা সেটার চেয়েও খারাপ হয়, খুবই বাজে হয়, তখন সেই জায়গাটাকে আমরা ডিগ্রেডেড এয়ারশেড বলতে পারি। তো সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানকার বাতাস খুবই দূষিত। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে 9 সেপ্টেম্বর বা সেপ্টেম্বরে কি হয়েছে? 38তম ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেটা রেজাল্ট দিচ্ছিল না, অনেক সময় লাগতেছিল, আমরা সবাই পোস্ট করতেছিলাম রেজাল্ট কখন হবে, ঠিক আছে, এই আর কি। তো মানে সারা দেশে একটা কি বলবো, মানে হইচই পড়ে যাওয়ার মতো অবস্থা, ডাকসু নির্বাচন। ওকে, আমরা সবাই এটা এক্সপেরিয়েন্স করছি আশা করি। এটা কবে হয়েছে? সেপ্টেম্বর মাসে।
এরপরে 23 সেপ্টেম্বর জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশন শুরু হয়। কততম? 80তম। এই সংখ্যাটা একটু মনে রাখবো, 80তম। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে 17 অক্টোবর জুলাই সনদে 25টা রাজনৈতিক দল স্বাক্ষর করে। কয়টা? 25টা। জুলাই সনদটা কি, এ সম্পর্কে আমরা আগেও একটু পড়ছি। এটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন, আইন কানুন সবকিছু, সংবিধান, এগুলোর একটা মানে সংস্কারের একটা রূপরেখা, যেটা হচ্ছে বাংলাদেশ ঐক্যমত্য কমিশন এই সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। ওকে, এটা হচ্ছে জুলাই সনদ। এরপরে কি? এরপরে আমরা দেখব হচ্ছে তিমুর লেস্তে, সে হচ্ছে আসিয়ানের 11তম সদস্য হিসেবে যোগদান করে। আসিয়ান মানে তো আমরা জানি এটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার একটা অর্গানাইজেশন, রাজনৈতিক এবং অর্থনৈতিক, ঠিক আছে, খুবই মানে অর্গানাইজড একটা অর্গানাইজেশন আমি বলবো, ঠিক আছে। এবং এর কিন্তু বেশ ভালো প্রভাব আছে এই পুরো এলাকায় এবং পুরো পৃথিবী জুড়ে। আচ্ছা, এবং আমেরিকা এই যে এশিয়া অঞ্চলের বা সাউথ ইস্ট এশিয়ার যে পলিসি সাজায়, এটা মূলত আসিয়ানকে বেস করেই সাজায়, বুঝতে পারছো? এই আর কি। তো তিমুর লেস্তে বা ইস্ট তিমুর, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নবীনতম দেশ, সেইটা 11তম সদস্য হিসেবে যোগদান করে 26 অক্টোবর। এরপরে আমরা দেখব হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর শি জিনপিং এর বৈঠক। এটা কবে? 30 অক্টোবর। এবং তারপরের দিনই আমরা দেখতে পাচ্ছি 1 নভেম্বর দক্ষিণ কোরিয়ার বুসানে এপেকের 32তম সম্মেলন অনুষ্ঠিত হয়। মূলত এই সম্মেলনের উদ্দেশ্যেই ট্রাম্প এবং শি জিনপিং সাউথ কোরিয়া যান এবং সেখানে একটা শহর বুসান, তোমরা হয়তো অনেকেই এই মুভির নাম শুনছো, ট্রেন টু বুসান, যদি না দেখে থাকো সামনে যে পরীক্ষা দিচ্ছ বা দিচ্ছেন তার পরবর্তীতে এই সিনেমাটা দেখতে পারেন, ট্রেন টু বুসান। সেই বুসান শহরে এইপেকের 32তম সম্মেলনের ঠিক আগে সাইড লাইনে ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তাহলে আমরা কিন্তু দুইটা বৈঠক দেখলাম, আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের বৈঠক, এবং নাম্বার 2 আমরা দেখতেছি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর বৈঠক। ওকে, আচ্ছা। এরপরে কি? এরপরে কিন্তু আর কিছু নাই। এরপরের সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট কি? এরপরের সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে আপনার পরীক্ষা। আপনি যদি মেডিকেল ভর্তি ইচ্ছু হন তাহলে কি করবেন? মেডিকেল ভর্তি পরীক্ষার দিন মানে 12ই ডিসেম্বর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে, তাই না? তাহলে ওই দিন আপনার এই বছরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কোনটা সেটা কমেন্টে লিখতে পারেন, এবং কেন গুরুত্বপূর্ণ সেটা লিখতে পারেন। এবং সেটাই অবশ্যই আপনার ভর্তি পরীক্ষা অথবা অন্য কোনো যে কোনো পরীক্ষা হতে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা মোটামুটি এই বছরের ইম্পর্টেন্ট ইভেন্টগুলো একটু করে দেখার চেষ্টা করলাম। ওকে, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, গুড বাই।